আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মাহফুজুর রহমান। আজকে আমি ফিস্চুলার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বর্তমানে আমি প্রচুর ফিস্চুলার রোগী পাচ্ছি। তারা সবাই একই কথা বলছেন। তারা বলছেন যে প্রথমে আমার মলদ্বারের পাশে একটি ফোড়া দেখা দেয়, বা কারো কারো ক্ষেত্রে মলদ্বারের পাশে একটি শক্ত গুটিকা দেখা দেয়। এর কিছুদিন পর থেকে তা থেকে পুঁজ পানি নির্গত হয়। অনেকের ক্ষেত্রে এই পুঁজ পানি সবসময় নির্গত হতে থাকে, এই জন্য তাকে বারবার কাপড় পরিবর্তন করতে হয় বা ওই স্থানে একটি টিস্যু দিয়ে রাখতে হয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ওই স্থানটি কিছুদিন পর পর ফুলে যায়, ব্যথা করে, তারপর তার থেকে পুঁজ পানি নির্গত হয়। পুঁজ পানি নির্গত হওয়ার পর ওই স্থানটি মিশে যায়, কিন্তু কিছুদিন পর আবার দেখা দেয়। এভাবে চলতে থাকে। মজার বিষয় হলো, তারা যখন কোনো এমবিবিএস ডাক্তার বা সার্জনের কাছে যান, তখন ওই এমবিবিএস ডাক্তার বা সার্জন তাদেরকে 14 দিনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেন এবং বলে দেন 14 দিন পর আবার দেখা করবেন। রোগী যখন অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করে ডাক্তারের কাছে যান, তখন তারা তাদেরকে বলে দেন এটা সার্জারি ছাড়া আরোগ্য হবে না। কিন্তু যদি সেই এমবিবিএস ডাক্তার বা সার্জনকে জিজ্ঞাসা করা হয় অপারেশন বা সার্জারি করালে এটা কি একেবারে ভালো হয়ে যাবে, তখন তারা কোনো নিশ্চয়তা দিবে না। কারণ দেখা গেছে যে, বা আমার অনেক পেশেন্ট আছে যারা কয়েকবার সার্জারি বা অপারেশন করিয়েছেন, এমনকি তারা লেজার অপারেশনও করিয়েছেন। কিছুদিন আগে আমাকে একজন রোগী ফোন দিয়ে বলেন যে উনি তার ফিস্চুলার জন্য লেজার অপারেশন করিয়েছেন, কিন্তু অপারেশনের কিছুদিন পর থেকেই তার আবার পুঁজ পানি যাওয়া শুরু হয়েছে। তখন তিনি যার কাছে লেজার অপারেশন করিয়েছিলেন তার কাছে যান। তিনি তাকে নতুন করে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। এভাবে তাকে কয়েকবার অ্যান্টিবায়োটিক দেন, কিন্তু এতে তার পুঁজ পানি পড়া বন্ধ হয় নাই। তখন তাকে আবার অপারেশনের জন্য বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন ফিস্চুলা অপারেশন বা সার্জারি করার পরেও সাধারণত ভালো হয় না? এর উত্তর হচ্ছে, আমরা মলদ্বারের পাশে যে মুখটি দেখি এটি ফিস্চুলার একটি শাখা। এ ধরনের কয়েকটি শাখাও অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এর শিকড় থাকে মলদ্বারের ভিতরে, যা সার্জারি বা অপারেশন করার মাধ্যমে সম্পূর্ণ কেটে ফেলা সম্ভব হয় না, এমনকি লেজার অপারেশনের মাধ্যমেও সম্ভব হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, আপনার যে কারণে ফিস্চুলাটি হয়েছে অপারেশন, সার্জারি বা লেজার অপারেশনের মাধ্যমে সেই কারণটি দূর করা হয় না। শুধুমাত্র রোগের কারণে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি দূর করা হয়, রোগটি থেকেই যায়। উদাহরণস্বরূপ, আপনার বাসার পাশে যদি একটি বট গাছ থাকে আর আপনি যদি সেই বট গাছের ডালাগুলো কেটে দেন, কিন্তু তার গোড়া থেকে যায়, আপনি দেখবেন কিছুদিন পর সেই গোড়া থেকে নতুন করে ডালা বের হচ্ছে। ফিস্চুলার ক্ষেত্রে ঠিক একই কথা। যদি গোড়া থাকে তাহলে তার থেকে নতুন নালি বের হবে এবং তা থেকে পুঁজ পানি নির্গত হবে। তাই আমি বলবো, যারা ফিস্চুলায় আক্রান্ত হয়েছেন তারা একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে ধৈর্য ধরে চিকিৎসা নিলে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। আমাকে অনেকেই বলেন যে আমি ফিস্চুলার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছি বা নিচ্ছি, কিন্তু কোনো উপকার পাচ্ছি না। আমি পরবর্তী ভিডিওতে আপনি যে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন তিনি কি আপনাকে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা দিচ্ছে কিনা তা নিয়ে একটি ভিডিও করব ইনশাআল্লাহ। যারা আমার কাছে চিকিৎসা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।